কোচবিহারে তৃণমূল প্রধানের ছেলেকে খুনের ঘটনায় প্রথম গ্রেফতার। 7 দিনের মাথায় খুনের ঘটনায় প্রথম গ্রেফতার ধৃত বিনয় রায়, শার্প শুটার, এমনটাই দাবি করেছে পুলিশ। কোচবিহারের ডোরিয়ারহাটে তৃণমূল প্রধানের ছেলেকে খুনের ঘটনায় 7 দিনের মাথায় প্রথম গ্রেফতারি। যেমনটা জানা যাচ্ছে যে ধৃত বিনয় রায় শার্প শুটার, এমনটাই পুলিশ দাবি করেছে। কোচবিহারে তৃণমূল প্রধানের ছেলেকে যে খুনের ঘটনা, সেই ঘটনার 7 দিনের মাথায় প্রথম গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 9 আগস্ট যে ঘটনা ঘটে, কোচবিহারে ভরা বাজারের মধ্যে গুলি করে খুন করা হয় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কুন্তলা রায়ের ছেলে যুব তৃণমূল নেতা অমর রায়কে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, দেখো, যেটা পুলিশ সূত্রে আজকে জানা যাচ্ছে যে আজ ভোর রাত 1টা নাগাদ অসম বাংলা সীমান্ত বিনয় রায় নামে একজনকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ, যার বাড়ি সিদ্ধেশ্বরী এলাকায় কোচবিহারে। এবং পুলিশ জানিয়েছে যে সিদ্ধেশ্বরী এলাকায় বাড়ি হলেও প্রায় 7 বছর ধরে সে শিলিগুড়িতেই থাকে এবং তাকে গতকাল আসাম বাংলা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি উদ্ধার হয়। এবং পুলিশের দাবি, এই যে বিনয় রায়ের কিন্তু এর আগেও একাধিক তার বিরুদ্ধে মামলা রয়েছে, পক্সো মামলা রয়েছে, ছিনতাইয়ের মামলা রয়েছে এবং এলাকায় দুষ্কৃতী বলেই সে পরিচিত। এবং গতকাল আজ ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বিনয় রায়, সে কিন্তু এই ঘটনায় যুক্ত ছিল এবং তার সাথে আরো বেশ কয়েকজন ছিল। এবং তাদের সাথে এই যে মৃত অমর রায়ের বেশ কিছুদিন ধরেই, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল এবং তারই পরিণতিতে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান। এবং এর পেছনে আরো বেশ কয়েকজন রয়েছে এই বিনয় রায়ের সাথে সেদিন উপস্থিত ছিল, তাদেরকেও খোঁজ চলছে পুলিশ। এবং এমনকি আসামেও কিন্তু পুলিশের একটি দল সেটা খোঁজে গিয়েছিল, এমনটাই অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। এবং পাশাপাশি ওই সেদিন 9 তারিখে যে ঘটনা ঘটে, সেখানে দেখা গেল যে 4টি গুলি লেগেছিল মৃত অমর রায়ের, 2টো মাথায় এবং 2টো পেটে গুলি লেগেছিল। এবং সেই রিপোর্ট থেকে পুলিশ এবং সেই স্থল থেকে, সেই জায়গা থেকে কিন্তু পুলিশ একাধিক তাজা গুলি সেখান থেকে উদ্ধার করেছিল। এবং পাশাপাশি এই যে বিনয় রায়কে গ্রেফতারের পর তার কাছ থেকেও কিন্তু একটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করেছে। এবং পুলিশ জানিয়েছে যে এই আগ্নেয়াস্ত্র সহ আরো বেশ কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু সেদিন হামলা চালানো হয়েছিল অমর রায়ের ওপরে এবং এইভাবে নৃশংসভাবে ভরা বাজারে তাকে খুন করা হয়েছিল। তবে এই ঘটনার পেছনে আরো বেশ কয়েকজন জড়িত আছে বলে পুলিশের দাবি এবং তাদের খোঁজেও পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা জানা যাচ্ছে, কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার ধৃত বিনয় রায়, শার্প শুটার, এমনটাই পুলিশ দাবি করেছে। ধৃত সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে, ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি। 9 আগস্ট ঘটেছিল সেই ঘটনা। ভরা বাজারের মধ্যে গুলি করে খুন করা হয় যুব তৃণমূল নেতা অমর রায়কে। কারণ হিসেবে যা উঠে আসছে, নিহত যুব তৃণমূল নেতার সঙ্গে দীর্ঘদিনের বিবাদের জেরেই খুনের চক্রান্ত, এমনটাই খবর পুলিশ সূত্রে। খুনের ঘটনায় আরো কয়েকজন জড়িত, এমনটাই দাবি করেছে পুলিশ।